আপা একটু সাথে আপা আসসালামু আলাইকুম, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থানে চলে যান, দূরে চলে যান। এখন এখানে উচ্ছেদ অভিযান হবে, আপনারা সাধারণ জনগণ ক্ষতির সম্মুখীন হতে পারেন, আপনারা আক্রান্ত হতে পারেন, আপনারা দূরে চলে যান। আদালতের রায় বাস্তবায়নের জন্য এসেছি। এখানে দুটি স্থাপনা আমরা শোনার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আমাদের পূর্বপুরুষের জায়গা ছিল, পরবর্তীতে এটা এনিমি বিভিন্ন কারণে এনিমি প্রপার্টি হয়, ঠিক আছে। এরপরে সরকারের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করার পরে আমরা 2012 সালে জুলাই মাসে মামলা করি এবং 18 সালে রায় পাই, চূড়ান্ত রায় পাই। তার পরবর্তীতে উচ্ছেদের নোটিশ আসে 19 সালে। তারপর 2-1টা হাইকোর্টে রিট হয় এবং এগুলি আমরা নিষ্পত্তি করার পর, আমরা জয়লাভ করার পর ইদানিং গত 2 মাস আগে 1 মাসের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় এবং উচ্ছেদের নোটিশ দেওয়া হয় এবং পরবর্তী আরও 1 মাস অতিক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হয়। জেলা প্রশাসক মহোদয় সকল লিজিকে নোটিশ দিছে এবং নোটিশের 1 মাসের নোটিশ দেয় এবং পরবর্তী আরও 1 মাস অতিক্রান্ত হওয়ার পর আজকে উচ্ছেদ কার্যক্রমে আসে। আপনাদের এই বিল্ডিংটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অফ কমার্সের বিল্ডিং। এটা অর্পিত সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলমান অবস্থায় হয়তো এক পক্ষ অর্পিত মামলা নিষ্পত্তি হইলেও পরবর্তীতে আরেকটা পক্ষ রিট করে, রিট করার পরে রিটটা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে চলমান আছে। কিন্তু এই রিট পিটিশন চলাকালীন অবস্থায় এবং কাউকে নোটিশ না দিয়ে বেআইনিভাবে আজকের যে এই অভিযানে আমিও সম্পৃক্ত, কারণ ওনারা হয়তো কমিটির একটা বিষয় নিয়ে জেলা প্রশাসক মহোদয় সংক্ষুব্ধ হইতে পারে। আমার জানা মতে আমি জানি যে জেলা প্রশাসক মহোদয়কে এই চেম্বার অফ কমার্সের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছিল, কিন্তু যারা কমিটি, এই কমিটির লোকজন ওনারা রিট করছে, রিট করে জেলা প্রশাসক মহোদয়কে ওই যে প্রশাসক হিসেবে নিয়োগ করছিল, নিয়োগ থেকে বাতিল করার কারণে উনি সংক্ষুব্ধ হয়ে এই আজকের এই অভিযানে আমরা কেউ নোটিশ পাই নাই এবং দোকানদারও নোটিশ পাই নাই। আমাদেরকে নোটিশ দিয়ে জানালো, কমসে কম আমাদেরকে 6 মাস 4 মাস 1 বছর সময় দেওয়ার কথা, কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আসা এই ভাঙচুর শুরু করে এখানে আপনার বিকো আনছে, সেনাবাহিনী আসছে, বিভিন্ন ধরনের লোক আইসা এখানে জোর হয়ে গেছে। আমরা তো দেখে আশ্চর্য হয়ে গেছি। ওখান থেকে এলান করতেছে যে এখন চেম্বার ভবন ভাঙা হবে। তা আমরা হঠাৎ করে বলেন, আমরা ব্যবসায়ী, আমরা কোথায় যাবো বলেন? আজকে এই মালগুলি নিয়ে এই বৃষ্টির মধ্যে কি একটা প্যারেশানির মধ্যে আমরা আছি। ওই কোথাও অল্প অল্প মাল নিয়ে কোথাও কোথাও রাখছি। এছাড়া আমাদের যদি আগে বলতে হয় মালগুলি রাখার মতো জায়গা, আমরা আগেই এটা স্থান নির্ধারণ করে নিতাম, কোনো একটা দোকানের ব্যবস্থা আমরা করে নিতাম। এখন আমরা এটা নিয়ে কোথায় যাব?
কিন্তু এখন এই সময়ের মধ্যে তাদের উপর আমি মনে করি এটা অমানবিক। অন্তত একদিনের সময়টাও দিতে পারতো। এই বৃষ্টির মধ্যে কোনো কিছু ভ্যান বা কোনো পরিবহনের কোনো কিছু পাচ্ছে না, এত কষ্ট। এটা তো মানে এটা ফুটপাতের দোকান না যে আমি আজকে এক সাইডে রেখে দিলাম। অনেকগুলা এই বিশেষ করে স্টেশনারি দোকান, খাতা কলমের দোকান। এখন চেম্বার অফ কমার্স যদি কোনো ভুল করে থাকে বা চেম্বার অফ কমার্সের কোনো প্রতিনিধি আমরা এখানে দেখি নেই। তো এখন আমরা ব্যবসায়ীদের পক্ষে কথা বলবো যে ব্যবসায়ীদের অপরাধটা কী, তাদেরকে যদি কোনো আইনিভাবে কোনো কিছু করা যেত সেটা একটা বিষয়। আর আমাদেরকে যদি অবগত করতো আমরাই তাদেরকে বলে দিতে পারতাম যে এরকম নির্দেশনা আসছে বা আসতেছে, তোমরা এখান থেকে যা মালামাল নিয়ে যাও, তাহলে তারা আজকে এই সাফারটা হয় না।